বিষয় গ্রন্থের সমালোচনা। লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস 1948 সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত। এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রাম জীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে, তেমনি রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন। নোয়াখালী অঞ্চল থেকে মজিদ নামের একটি গারো পাহাড়ি অঞ্চলে গিয়ে সেই এলাকার মানুষকে ধর্মের নামে কিভাবে শোষণ করে, সেই বাস্তব চিত্র আছে উপন্যাসটিতে। ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির অল্প বয়সী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। সে গ্রামের মডেলদের ও প্রভাবিত করে। পাশের গ্রামে অন্য পীরের আগমন হলে নিজের দাপট খর্ব হবে বিবেচনায় তাকে মারধর দিয়ে উচ্ছেদ করে। এদেশে মজিদের মতো চরিত্র আজও গ্রামে ও শহরে প্রচুর। তবে স্বল্প বয়সী স্ত্রী জমিলা কর্তৃক সে লাঞ্ছিত হয়, মাজারের গায়ে পা লেগে থাকে জমিলার। উপন্যাসে জমিলা বিদ্রোহিণী, প্রতিবাদের প্রতীক। লালসালু একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারী, জমিলা, রহিমা, আমিনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা। ঔপন্যাসিক ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্যে লিখেছেন। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। উপন্যাসটি ট্রি উইথাউট রুট নামে অনূদিত হয়ে 1967 খ্যাতি অর্জন করে।